একটি মেয়ে প্রথমবার চাকরিতে যায় এবং তার মুখোমুখি হয় একজন বৃদ্ধ লোকের। এই বৃদ্ধ লোকটি গাড়ি দুর্ঘটনার কারণে হাঁটতে পারেন না। প্রথম দিনেই মেয়েটি ভুলবশত প্রাসাদের একটি গোপন দরজায় পৌঁছে যায়। সে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই তার হাত থেকে একটি কমলালেবু ফসকে যায়। সে কমলালেবুটির পিছু পিছু দৌড়ে সরাসরি প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায়। ঠিক পরের মুহূর্তেই সে দেখে যে বডিগার্ডরা একজন নারীকে জোর করে বাইরে বের করে দিচ্ছে। মেয়েটি দ্রুত জানায় যে সে ইচ্ছে করে আসেনি, কিন্তু বডিগার্ডরা তার উপরও ভরসা করে না এবং তাকেও বাইরে বের করে দিতে শুরু করে। পরিস্থিতি বিগড়াতে দেখে বৃদ্ধ লোকটি নিজে সামনে আসেন এবং সবাইকে থামিয়ে দেন। তিনি মেয়েটিকে বলেন যে এখন থেকে সেই মন প্রাণ দিয়ে প্রেসিডেন্টের দেখাশোনা করবে। মেয়েটি আত্মবিশ্বাসের সাথে বলে যে সে তার কাজ খুব ভালো জানে, এমনকি ম্যাসাজও করতে পারে। প্রেসিডেন্টের ভাই যখন শোনেন যে মেয়েটি বেশ অভিজ্ঞ, তখন তিনি ওয়াংমাকে ডেকে তাকে সবকিছু বুঝিয়ে দিতে বলেন। ওয়াংমা দৈনন্দিন দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে নিঃশব্দে নিজের মালপত্র গুছিয়ে চাকরি ছেড়ে চলে যান। মেয়েটি অবাক হয় যে এত ভালো চাকরি কেউ কেন ছাড়বে। তখন সে জানতে পারে যে প্রেসিডেন্ট আগে খুব হাসিখুশি ছিলেন, কিন্তু দুর্ঘটনা আর পঙ্গুত্বের পর তার মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে। তিনি সব রাগ পরিচারিকাদের উপর ঝাড়েন। মেয়েটি ভাবে প্রেসিডেন্ট দেখতে খারাপ নয় এবং টাকার প্রয়োজনে সে এই কাজ চালিয়ে যাবে। তাকে প্রথম কাজ দেওয়া হয় প্রেসিডেন্টকে ম্যাসাজ করার। পুরস্কারের কথা শুনে সে সাহস জুগিয়ে উপরে যায়। সেখানে এক ধরনের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রেসিডেন্ট ভেবেছিলেন তিনি মেয়েটিকে তাড়িয়ে দেবেন, কিন্তু মেয়েটি বুদ্ধি খাটিয়ে হুইল চেয়ারের ব্যাটারি খুলে নেয় এবং তাকে ম্যাসাজ করাতে বাধ্য করে। প্রেসিডেন্টের মনে হয়েছিল মেয়েটি তার ক্ষত আর পায়ের দাগ দেখে ঘৃণা করবে, কিন্তু মেয়েটি খুব শান্তভাবে বলে যে ভালোই হয়েছে, যন্ত্রণার কোনো চিহ্ন নেই। এটি শুনে প্রেসিডেন্ট চমকে যান এবং প্রথমবারের মতো মনে প্রশান্তি অনুভব করেন। প্রেসিডেন্টের ভাই এসব দেখে খুশি হন এবং মেয়েটিকে 1 লক্ষ টাকা পুরস্কার দেন। মেয়েটি নিজের ফোনের ব্যালেন্স দেখে খুশি হয়ে যায়। এরপর তাকে নতুন কাজ দেওয়া হয় প্রেসিডেন্টকে ঠিকমতো খাবার খাওয়ানোর। মেয়েটি মন প্রাণ দিয়ে রান্না করে, কিন্তু প্রেসিডেন্ট খুবই খুঁতখুঁতে, খুব বেশি ভাজা নয়, খুব হালকা নয়, ঝাল কিংবা কাঁচাও তার পছন্দ নয়। তার কিছুই পছন্দ হয় না এবং রাগে তিনি না খেয়েই চলে যান। পরদিন সকালে মেয়েটি জানত বুঝে কেবল একজনের নাস্তা তৈরি করে। প্রেসিডেন্টের মনে হয়েছিল সব আগের মতোই হবে, কিন্তু তিনি দেখেন যে তার ভাই মনের সুখে খাচ্ছে। রাগে তিনি বলে দেন যে তিনি সারাদিন কিছুই খাবেন না, কিন্তু রাতে ক্ষুধা লাগলে তিনি লুকিয়ে ফ্রিজ খোলেন এবং দেখেন মেয়েটি তার জন্য ফ্রাইড রাইস রেখে দিয়েছে। তিনি তা নিঃশব্দে দেখিয়ে নেন। মেয়েটি সেই ভিডিওটি তার ভাইকে পাঠিয়ে দেয় এবং বিনিময়ে বোনাস পায়। পরদিন একজন অতিথি আসেন। প্রেসিডেন্ট মেয়েটিকে বলেন তাকে স্টাডি রুমে নিয়ে যেতে। সেখানে হঠাৎ ভিডিও কনফারেন্স শুরু হয়, যেখানে প্রেসিডেন্টের কোম্পানির ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। প্রতিপক্ষ লোকটি তাকে নিয়ে উপহাস করে যে তিনি এখন হুইল চেয়ারে বন্দী। মেয়েটি এসব সহ্য করতে পারে না, তার মনে হয় তার মালিকের চরম অপমান করা হচ্ছে।